নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যে শুদ্ধ বাংলা ভাষায় আজ আপনাদের সাথে কিন্তু পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের ব্যক্তি এবং সকল স্তরের মানুষ সকলের কিন্তু শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের জীবন যাপন করার পরিবর্তন করতে পারে এবং মানুষের চেতনাকে জাগ্রত করতে পারে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা অবশ্যই সকল ব্যক্তিবর্গ সকলকে পাঠ শোনা বা পড়া উচিত। তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আসুন তাহলে শ্রীমদ্ ভগবত গীতা আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সবাই শুনতে থাকবেন এবং কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত এবং আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নং 38। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 38 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তা আপনাদের সাথে কিন্তু পাঠ করে শোনাতে চলেছি। অনুগ্রহ করে সবাই শুনতে থাকবেন এবং কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 38 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করি। ভগবান বলছেন, দ্রুমেণ ব্রিয়তে বহির্থা দ্রশ্য মলেন চ যথা বল্লে নাবৃত্তে গর্ভস্থতা তেনি দ্রমাবৃতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন এর অনুবাদে আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন, আমি যেমন দ্রুমের দ্বারা আবৃত থাকি, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই অনুবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইভাবেই অনুবাদে বলেছেন। এরপর ভগবান কি বলছেন দেখুন তাৎপর্য বলছেন, জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে, এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে। জীবের শুদ্ধ চেতনার তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে ধূমের সঙ্গে তুলনা করার সময় আমরা বুঝতে পারি যে, অর্থাৎ কামকে আমরা ধূমের সঙ্গে তুলনা করলে বুঝতে পারি যে, ধূমের দ্বারা আচ্ছাদিত থাকলে যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের আড়ালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা কিংদর্শনে উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা হয় যে, জীবের অন্তরে যখন কৃষ্ণ ভাবনা কিঞ্চিত প্রকাশ দেখা যায়, তখন তার অবস্থা ধূমাচ্ছাদিত অগ্নির মতন হয়। শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে বলছেন তা আপনারা বুঝতে পারছেন। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন, আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয়, অর্থাৎ আগুন জ্বালালে কিন্তু ধোঁয়ার উৎপত্তি হয়, তাই না? কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। এই স্তরটি কৃষ্ণ ভাবনা প্রাথমিক পর্যায়ের মতো। দর্পণে ধুলো পরিষ্কার করার মতন বিভিন্ন পারমার্থিক প্রক্রিয়ার মাধ্যমে চিত্তগুণ দর্পণকে মার্জন করা যায় এবং তার শ্রেষ্ঠ উপায় ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি বলছেন দেখুন, ভগবান বলছেন জরায়ুর দ্বারা আচ্ছাদিত, জরায়ুর দ্বারা আচ্ছাদিত গর্ভের সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কতটা অসহায়। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জরায়ুর দ্বারা যে আচ্ছাদিত গর্ভের সঙ্গে যে জীবের বদ্ধ অবস্থা যে তুলনা, তা আমরা বুঝতে পারি এই অবস্থায়, তাই না? জঠরস্থ শিশু নাড়াচাড়া পর্যন্ত করতে পারে না। জীবকে জীবনের এই অবস্থা গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে, কারণ গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পক্ষীর বা পশু পক্ষীর সঙ্গে তুলনা করা যায়, আর ধূমাচ্ছিত অগ্নির সঙ্গে মানুষের তুলনা করা যায়। মনুষ্য জীবনের জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে আংশিকভাবে জাগিয়ে তুলতে পারে এবং সে যদি আরো উন্নতি সাধন করে, তাহলে তার মনুষ্য জীবন পারমার্থিক জীবনের অগ্নির দ্বারা উদ্ভাসিত হতে পারে। শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন এরপর দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধূমাচ্ছিদ আগুনের খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এভাবেই মনুষ্য জন্ম জীবের জন্য জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার একটি পরম সুযোগ। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে জয় করতে পারে, আর তা সম্ভব হয় যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে কিন্তু বর্ণনা করেছেন, আশা করছি আপনারা তা বুঝতে পারছেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই 38 নং শ্লোকে সুন্দরভাবে বর্ণনা করেছে, আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন। ভগবানের কথাটির অর্থ কিভাবে বুঝতে পারছেন? ভগবান বলছেন যেভাবে আলো অর্থাৎ আগুন প্রজ্বলিত করলে যেভাবে ধোঁয়ার উৎপত্তি হয়, ঠিক আছে, ঠিক তেমনিভাবে যখন দর্পণ অর্থাৎ যখন আয়নায় ধুলো পরিষ্কার করার সময় কিন্তু বিভিন্নভাবে যে পারমার্থিক প্রক্রিয়াগুলোর মাধ্যমে চিত্তরূপ দর্শনের মার্জন করা যায়। শ্রোতা বন্ধুরা, এই যে পরিষ্কার করা, এই যে ঘটনার প্রক্রিয়াগুলো চলতে থাকে, এটাই ভগবান বলছে যে কৃষ্ণ ভাবনা, এবং কৃষ্ণ ভাবনার যে মানুষের জীবনে ধীরে ধীরে মানুষের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে হবে। তাই এটাই হচ্ছে প্রথম স্তর, অর্থাৎ জীবের অন্তর যখন কৃষ্ণ ভাবনা কিঞ্চিত প্রকাশ দেখা যায়, তখন তার অবস্থা সেই ধূমাচ্ছিত অগ্নির মতন হয়। বুঝতে পারছেন কেন ভগবান সেই ধুলো এবং ধোঁয়ার সাথে তুলনা করেছেন? আশা করছি আপনারা তা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 38 নং শ্লোক। 38 নং শ্লোক আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 39 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার 39 নং শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আবৃত্তং জ্ঞানমেতন জ্ঞানীনাং নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তৈ দুষ্পরেণ চলেন চ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছেন তাহলে দেখুন 39 নং শ্লোকে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন এবং আমাদের বলতে চাইছেন এর অনুবাদে কি।
আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ ৩৯ নং শ্লোকের অনুপাতে বলছে, এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীব শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম ও আগ্রাহী অগ্নির মতন চির অতৃপ্ত। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্ত হয় না। শ্রোতা বন্ধুরা, মনুসংহিতাতে কি বলছেন দেখুন। বলছেন যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো কি নেভানো যায়, অর্থাৎ ঘি মানুষ কখনো অগ্নিতে দেয় কারণ অগ্নি যাতে আরো সুন্দরভাবে প্রজ্বলিত হতে পারে, তাই না? কিন্তু ঘি দিয়ে কি আগুন নেভানো যায় না। ঠিক তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না। জড় জগতের সমস্ত কিছুই কেন্দ্র যৌন সঙ্গম। তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার বা যৌন জীবন শিখল। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছেন এই যে যৌন জীবনের যে শিখল, তাহা ভগবান শ্রীকৃষ্ণ এই যে জড় জগৎকে বলছেন সাধারণ কারাগারে অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তেমনি ভগবানের আইন অমান্যকারীরা যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে যৌন জীবনের শৃঙ্খলে কারা আবদ্ধ হয়, এই যে ভগবান যাদেরকে আইন অমান্য করেছে, অর্থাৎ ভগবানের আইন অমান্য যারা করেছে সেই সকল ব্যক্তিকে কিন্তু যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হতে হয়। ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ হচ্ছে বদ্ধ জীব দেহের জড় অস্তিত্বের মেয়াদ বৃদ্ধি করা। শ্রোতা বন্ধুরা, তাই এই কাম ও অজ্ঞানতার প্রতীক। তাই যে কাম তা অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীব দেহে এই যে জড় জগতের আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তি যখন আমরা উপভোগ করতে পারি, ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করার সময় সাময়িক যে সুখ তা কিন্তু অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই সম্ভোগকারীর চরম শত্রু। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই বলেছেন যে এই যে তথাকথিত এই যে সুখ তা কিন্তু প্রকৃত অর্থে সুখ নয়, তা আমাদের যে সম্ভোগকারী কিন্তু কি চরম শত্রু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ৩৯ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন এবং ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এর পরবর্তী শ্লোকে আসুন তার বর্ণনা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ ৪০ নং শ্লোকে কি বলছে আসুন তার ব্যাখ্যা করি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার ৪০ নং শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইন্দ্রিয়াণি মনো বুদ্ধির স্বাধিষ্ঠান মুচ্যতে ঐতে বিময় অর্চ দোষ জ্ঞানমাবৃত্ত দেহি নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এর অনুবাদে বলেছেন। এরপর তাৎপর্যে কি বলছেন দেখুন। তাৎপর্যে বলছেন, বদ্ধ জীবাত্মারা
দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো শত্রু অধিকার করে রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন, যাতে শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক ব্যক্তির শত্রুর সন্ধান পেতে পারে। ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন এবং তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগ কথা শুনি, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তখন স্বভাবত মন ও ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এরপর দেখুন, আর তার ফলেই মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম ও প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি বিভক্তি হয় এই সমস্ত কাম ও প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি ও আত্মার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী। বুদ্ধি এবং আত্মা কি বলছেন, যে দুটো কিন্তু নিকটবর্তী প্রতিবেশী মাত্র হয়, তাই না? ভগবান কত সুন্দরভাবে বলছেন। এরপর ভগবান বলছেন, এই বুদ্ধি কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠলে সে আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে। আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভগবদ গীতায় আত্মার এই আত্মবিবৃতি বা বিস্তৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতাতে এই যে আত্মার আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান বলছেন, দেখুন, যস্যাত্ম বুদ্ধি কোনপি ত্রিধাতুকে শোধি কলত্রাত্রিষু ভৌম ই যদ্ধসি যত্রিত বুদ্ধি সলিলে ন প্রহিতীর্য নিষ্ম ভিক্ষেষু চ এব গোধর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন, বা এই শ্লোকের অর্থই বা কি? এই শ্লোকের অর্থ হচ্ছে, যে মানুষ ত্রিধাতু সমন্বিত এই জড় দেহটি স্বীয় স্বরূপ আত্মা ও স্ত্রী পুত্রাদিক বা আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, কিন্তু সেখানে পারমার্থিক জ্ঞান সম্পূর্ণ মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে না, তাকে একটি গাধা অথবা গরু রূপে বিবেচনা করা হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, তাহলে এই শ্লোককে বুঝতে পারছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 40 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলে যাবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 41 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তস্মাৎ তম্মেন্দ্রিয়ানাত্র নিয়ম ভরতর সর্ব পাপাগ্নাং প্রযোহি হন্য জ্ঞান বিজ্ঞান নাশ নম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এর অনুবাদে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন, অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করো, জ্ঞান ও বিজ্ঞান নামক নাশক পাপের প্রধান প্রতীকরূপে এই কামকে বিনাশ করো।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অনুবাদে। এরপর ভগবান তাৎপর্য কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য বলছেন, ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলোর দমন করবার উপদেশ দিয়েছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম থেকেই অর্জুনকে নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করবার উপদেশ দিয়েছে, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে আত্মতৃপ্তি বা আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা বা আত্মতত্ত্ব বিজ্ঞান বা বিনাশ প্রাপ্ত হয়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকেই বোঝানো হয়েছে। এই যে এখানে জ্ঞান বলতে সেখানে কিন্তু সেই জ্ঞানকেই বোঝানো হয়েছে, যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ এই যে জ্ঞান আমাদের কিন্তু প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাকে, অর্থাৎ আমাদের আত্মাই হচ্ছে প্রকৃত স্বরূপ, আবরণ স্বরূপ জড়দেহটি কিন্তু নয়। বিজ্ঞান বলতে আত্মার নিত্য স্বরূপ বা ভগবানের সঙ্গে তার সম্বন্ধের বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন দেখুন, এর ব্যাখ্যা করে শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে। ব্যাখ্যা করে শ্রীমদ্ ভগবত গীতাতে কি বলছে ভগবান? বলছে, জ্ঞানং পরম গুচ্ছ মে মিয়াদ বিজ্ঞান সমন্বিতম শরণস্য তদঙ্গন চ গৃহান গদিতাং ময়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এই শ্লোকের অর্থ কিভাবে উন্মোচন করেছেন দেখুন। ভগবান বলছেন, আত্মজ্ঞান ও ভগবত্ব জ্ঞান পরম গোপনীয় ও গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজে পুঙ্খানুপুঙ্খভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা হৃদয়ঙ্গম করা যায়। ভগবদ গীতাতে আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ ও বিশেষ জ্ঞান প্রদান করে। এই যে ভগবদ গীতাতে আমাদের নিজেদের আত্মতত্ত্ব এবং সম্বন্ধে এক বিশেষ জ্ঞান কিন্তু প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি বলছে দেখুন, জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য। এই চেতনাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এই যে মানুষের মনে এই যে চেতনার উন্মেচন হয়, এই চেতনাকে তাহলে কি বলে? এই চেতনাকে বলা হয় কি বলুন তো? এই চেতনাকে বলা হয় কৃষ্ণ ভাবনাময়। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় শিক্ষা লাভ করা, যাতে আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি বলছেন? ভগবান বলছেন, প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম আছে, ভগবান বলছে প্রত্যেকটি মানুষ বা প্রত্যেকটি জীবের যে অন্তরে যে ভগবত প্রেম রয়েছে তাকে করতে হবে। তার বিকৃতি প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকে যদি কৃষ্ণ ভাবনায় শিক্ষা লাভ করা যায়, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবত প্রেম কামে যদি বিকৃত হয়ে গেলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তাহলে কৃষ্ণ ভাবনায় এমন শক্তিশালী যে এমনকি বিলম্ব হওয়া সত্ত্বেও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলো অনুশীলন করে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বিলম্ব হওয়া সত্ত্বেও যদি কেউ বা কোনো মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলোকে অনুশীলন করে,
সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে, সে ব্যক্তি কিন্তু কৃষ্ণের প্রেম লাভ করতে পারে। তাই তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনায় অনুশীলন শুরু করা যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন যে প্রত্যেকটি মানুষের জীবনের যে কোনো পর্যায়, অর্থাৎ মানুষ চাইলে তার জীবনের প্রথম অধ্যায় বা তার যৌবন বা তার বার্ধক্য কৃষ্ণ ভাবনার যে প্রেম বা কৃষ্ণ ভাবনায় অনুশীলন করতে পারেন। অথবা যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধি করি, তখন থেকেই আমরা ভক্তির যোগে বা কৃষ্ণ ভাবনায় হয়ে উঠি এবং নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এবং আমাদের যে পরম শত্রুকে আমাদের দেহের কাম, তাকে আমরা কি করতে পারি? কৃষ্ণের ভাবনা বা কৃষ্ণের ভালোবাসায় রূপান্তরিত করতে পারি। এটি মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটি কিন্তু মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 41 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। আশা করছি শ্রীমদ্ ভগবদ গীতার 41 নং শ্লোক আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দেবেন। এরপর শুনতে থাকুন 42 নং শ্লোক, যেখানে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 42 নং শ্লোকে কি বলছেন দেখুন। 42 নং শ্লোকে বলছেন ইন্দ্রিয়াণি পরমান্ন হরিন্দ্রিয়ব্য পরং মনো মনস্তত্ত্ব পরাং বুদ্ধিচ্চ বুদ্ধে পরম তত্ত্ব স। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুপাতে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন স্থূল ও জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ। অর্থাৎ স্থূল বা জড় পদার্থ থেকে যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে তা কিন্তু শ্রেষ্ঠ। ইন্দ্রিয়গুলি থেকে যখন মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি হচ্ছেন সেই আত্মা, সেই বুদ্ধি থেকে তিনি শ্রেষ্ঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অনুবাদের ব্যাখ্যা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলেছেন দেখুন। ভগবান বলছেন কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। অর্থাৎ কামের যে নানাবিধ যে পথ, তার একমাত্র নির্গম পথ কি? আমাদের ইন্দ্রিয়গুলি। কাম দেহের মধ্যে স্থিত থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে বহির্প্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে দেহের জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পদগুলো আরো সক্রিয় থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কৃষ্ণ ভাবনায় উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয়। তাই তখন এখানে বর্ণিত জড়দেব দেহে বা দেহগত কার্যকলাপগুলো পরমাত্মার সঙ্গে যুক্ত হবার ফলে নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে। দেহগত কার্যকলাপের অর্থ ইন্দ্রিয়ের সক্রিয়তা এবং ইন্দ্রিয় নিষ্ক্রিয় হওয়ার অর্থ হচ্ছে দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু যেহেতু মন সক্রিয়, অর্থাৎ মানুষের মন যদি সক্রিয় হয়, তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতে থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনের ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধির দৃঢ়তা এবং বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে
যুক্ত হয় তখন বুদ্ধি ও মন ও ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন কত সুন্দরভাবে, তাহলে বলছেন দেখেছেন, যখন আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন এই যে বুদ্ধি এবং মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যায়। পরমাত্মা এখানে কি? পরমাত্মা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কঠোপনিষদে ঠিক এমনভাবে বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ, কিন্তু ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলো থেকে মন শ্রেষ্ঠ। তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাই মন যদি প্রত্যক্ষভাবে ভগবানের নিরন্তর সেবায় নিয়োজিত থাকে, তাই ইন্দ্রিয়গুলো বিপদগামী হবার আর কিন্তু কোনো সুযোগই থাকে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরং দৃষ্টা নিবৃত্তনে, মন যদি ভগবানের অপ্রাকৃতিক সেবায় মগ্ন থাকে, অর্থাৎ মানুষের মন যদি অপ্রাকৃতিক সেবায়, ভগবানের সেবায় যদি মগ্ন থাকে, তাহলে তার ইতর প্রবৃত্তিগুলির আকৃষ্ট হবার কিন্তু কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই যে কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য এবং বিষয় ও ইন্দ্রিয় ও মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, দেখুন, কঠোপনিষদে কিন্তু আত্মাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা করা হয়েছে এবং মহান বলে বর্ণনা করা হয়েছে, তাই না? শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি বলছেন? বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপের সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণ চেতনায় নিযুক্ত করতে হবে। তাহলে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। পরমার্থ সাধনে নবীন ভক্তিকে সাধারণত ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়েছে বা হয়। তাছাড়া বুদ্ধি দিয়ে মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় স্থিত করা যায়, তাহলে মন স্বাভাবিকভাবে দৃঢ় হয়। তখন কার্য সর্পের মতন মারাত্মক ইন্দ্রিয়ের প্রলোভনগুলো আর মনকে বিচলিত করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন যে ইন্দ্রিয়গুলি তখন বিষাদতীতহীন ও সর্পের মতন নিষ্ক্রিয় হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেছেন? তখন কিন্তু মনের যে ইন্দ্রিয়গুলো, অর্থাৎ ইন্দ্রিয়গুলো সেই সর্পহীন বিষের মতন কিন্তু হয়ে পড়ে, যে সর্পের বিষ থাকে না, ঠিক আছে, বিষহীন সর্পের মতন নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদি বুদ্ধি ও মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবু কৃষ্ণ ভাবনায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করেন, যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে 42 নং শ্লোকের বর্ণনা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন, অনুগ্রহ করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন 43 নং শ্লোক, অর্থাৎ কর্মযোগের অন্তিম শ্লোক।
43 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এই শেষ বা অন্তিম শ্লোকে, শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 43 নং শ্লোক অর্থাৎ সর্বশেষ শ্লোক। ভগবান কে বলছেন এই শ্লোকে, দেখুন কর্মযোগের সর্বশেষ শ্লোক 43 নং শ্লোকে ভগবান বলছেন এবং বুদ্ধিং পরমং বুদ্ধাং সংভস্ত ভস্তান্ত তান মাত্মান জহি শত্রুং মহাবায় কাম রূপং দুরাসদম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুপাতে কি বলছেন ভগবান? ভগবান বলছেন, হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় এবং মন এবং বুদ্ধির অতীত জেনেও নিষ্ক্রিয়তার দিক বা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কাম ও রূপী দুর্জন শত্রুকে জয় করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, ভগবত গীতার এই 3য় অধ্যায় আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস, সেই সত্য উপলব্ধ করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য কিন্তু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম ও প্রবৃত্তি ও জড় প্রকৃতির ভোগ করবার প্রবৃত্তি দ্বারা প্রভাবিত হই। প্রিয় শ্রোতা বন্ধুরা, জড় প্রকৃতির ওপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা বদ্ধ জীবের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কার্যকলাপ এবং কর্তব্য কর্মগুলোকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয়। ভগবান বলছেন, এই যে আমাদের কর্তব্য কর্ম বা কার্যকলাপকে মুহূর্তের মধ্যে কিন্তু ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হবার ফলে আমরা নিশ্চয়াত্মিকভাবে বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় ও মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ স্বরূপগতভাবে অপ্রাকৃতিক স্তরে স্থিত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলছেন তাহলে বুঝতে পারছি। ভগবান এরপর বলছেন যে এটি এই অধ্যায়ের মর্মার্থ। জড় জীবের বা জড় জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমের কৃত্রিম প্রচেষ্টার যে পারমার্থিক জীবনের অগ্রসর হবার পথে কখনো কিন্তু সহায়ক নয়। উন্নত বুদ্ধি যোগের দ্বারা কৃষ্ণ ভাবনায় অনুশীলন করলে সেই উদ্দেশ্য সাধিত হবে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে কর্মযোগ। এটি অর্থাৎ কর্মযোগের সমাপ্তে ভগবান কি বলছেন, ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে কর্মযোগ। আশা করছি এই যে কর্মযোগের পুরো অধ্যায়টি আপনাদের ভালো লেগেছে এবং কর্মযোগ অর্থাৎ 3য় অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে আপনারা
এই গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল স্তরের ব্যক্তি এবং সকল ব্যক্তিবর্গ এবং সকল মানুষকে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শোনা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের চেতনাকে জাগ্রত করতে এবং যা মানুষের জীবনে চেতনার উন্নতি সাধন করতে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন এবং নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি পিয়ালি ছিলাম, আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছিলাম। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার।